দৌড়াইয়া নবী মায়ের কাছে গেছে, মা মা, চোখের পানি গুলো নবীজির ঝরতেছে, শিশু নবীর চোখের পানিতে জামা ভিজতেছে। মা আমেনা দৌড়াই এসে টাইনা বুকে জড়াইয়া ডাকতেছে, বাবা মোহাম্মদ, বলো তোমাকে কে ব্যথা দিয়েছে, কে তোমারে কষ্ট দিয়েছে, কার দেওয়া ব্যথায় তুমি কান্দো? ও বাবা মোহাম্মদ, তুমি চিন্তা করো না, এই বিচার আমি আমেনা করাবো। তোমার দাদা হলো খানায় কাবার মুতাওয়াল্লি, এই মক্কা নগরের সর্দার। তোমার দাদাকে দিয়ে ওই ছেলেটাকে ধরে এনে তোমার সামনে বিচার করাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। মা ছোট সময় এমন সান্ত্বনা আমাদের কেউ দিছে কিনা? কে মারছে? এই মুখে মারছে, কান্দিস না, তোর বাপ ভাইটাই হোক, দেহিস বিচার করাবো। আমার নবীর মায়া মেনা বলেন, বাবা মোহাম্মদ, তুমি কেঁদো না, তোমার দাদা বাড়িতে আসলে কে তোমার কান্দাইছে, আমি বিচার করাবো। এমনি সময় আমার নবী মায়ের গলায় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মা মা গো, এই জগতের কেউ আমার কান্দায় নাই, তাহলে কেন তুমি কাঁদতেছো মা গো? আমার বয়সের ছেলেরা বাবার কোলে উঠলো, বাবা আদর করে দুই গালে চুমাইলো, পকেট থেকে খেজুর খুরমা দিল। আমি সকলের দিকে তাকাইলাম, কিন্তু সবাই বাবার কোলে গেল গো। আমার বাবা কই, আমার বাবা কই? আমার একবার কোলে নিল না। আমার আল্লাহ বলেন, বন্ধু কেঁদো না গো, এতিম বানাইয়া পাঠাইছি, তারপরেও তোমারে দেখবো এতিম বলেও নি, দুনিয়ার মানুষ তোমারে ভালোবাসে। এতিম করে পাঠাইলাম, তারপরেও এতিম বলে যদি তোমাকে দুনিয়ার কেউ ভালোবাসে গো, আমি আল্লাহ কথা দিলাম, এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই দেশ ছাড়তে হবে বাবারা ভাইয়েরা। আসুন, কিছুদিনের জন্য দুনিয়ায় আছি, কবে জানি কার মৌতের চিঠি আসে। এখন তো হঠাৎ আসে, হঠাৎ একটা শব্দ এখন সারা দেশে আছে, সেই শব্দটা জানি হঠাৎ মরলে কি কয়, কি কয়, স্ট্রোক করছে, স্ট্রোক। মুরব্বী বাবার আছেন, আপনাদের আমলে স্ট্রোক ছিল? এখন স্ট্রোকের কারণ কি? বাটফারি বেশি, সিটারি বেশি। এই বাটফারি আর সিটারিয়ে বাতাস দূষিত হয়ে গেছে। এই জমিন আপনাদের আমাদের ভার বহন করতে পারছে না, বিদায় এখন চট করে স্ট্রোকে ধরে। বাতাস নষ্ট, দূষিত হয়ে গেছে, জমিন আমাদের এই পাপ বহন করতে পারছে না, বিদায় স্ট্রোক। দেখবেন বেশিরভাগ স্ট্রোক আমরা দেশে বেশি। উন্নতশীল দেশগুলোতে যায় দেখেন, তাদের মধ্যে স্ট্রোক নাই, খুব কম। তার কারণ কি? তারা বিজাতি, তাদের কোনো ধর্ম নাই। তাদের একটা ধর্ম, যেটা মুসলমানদের ছিল। তাদের জীবনে কেউ মিথ্যা কথা, ইংরেজ দেশে যায় দেখেন, তারা মিথ্যা কি জিনিস তারা জানে না, মিথ্যা বলতে পারে না। রাস্তায় কোটি টাকা পড়ে থাকলেও কেউ টাকার মধ্যে হাত। আর আমরা দেশে 10টা টাকা পড়ে থাকলে রাস্তায় 10 টাকা ফালাইয়া একটু হরাইয়া হইবেন। কার টাকা ধরলেন, কার টাকা নিলেন? রাসূল হাদিস শরীফে বলেছে, এক নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। সত্য নিয়ে গেছে বিজাতিরা, আজকে তারা উন্নত, আর মিথ্যার সাগরে বেশি আছি, সুদের সাগরে, ঘুষের সাগরে। এই জন্য আজকে আমরা বিশ্ব জুড়ে আমরা ঘৃণিত, আর তারা সত্য নিয়ে তারা আজকে উন্নত। আসুন, আমাদের একটাই সম্পদ, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম শব্দের অর্থ কি হবে? সবাই বলুন, কি হবে? শান্তি। আজকে কি আমরা শান্তিতে আছি? কেন নাই, তার কারণটা বের করে আনতেছি। একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে? বাবারে, একটা দিন কষ্ট করেন, কারণ একদিন এই পৃথিবীতে আমরা ছিলাম না, আর একদিন আমরা পৃথিবীতে কেউ থাকবো না। আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমাদেরও যাওয়ার বিষয় পড়ছে, শুধু ফ্লাইট ডেটটা বাকি রয়েছে। কবে জানি মসজিদের
কোণার থেকে 4 পায়া ফ্লাইট আপনার উঠানে আইসা নামবে, আপনাকে সাদা কাফন পরায়া, মাথার মুড়ি পায়ের মুড়ি বাইদা এই বিমানের মধ্যে উঠায়া আতর সুরমা দিয়ে আপনাকে সাজায়া দিবে। যেই বিমান আপনাকে নিয়ে রওনা হইলে আর কোনোদিন এই বাড়িতে আসবে না। যত দামি বাড়ি হোক, যত বড় বাড়ি হোক, যত দামের বিছানাই হোক, আপনাকে এই বাড়িতে আর আনা হবে না। তাই সে অবস্থানের আগে আমরা এখন কি করতে হবে? ইসলামটা আমরা বুঝি নেই, নবীর আদর্শটুকু বুঝি নেই। আমার নবী বলতেছেন, চাচা চাচা গো, একদিন আমারে মায়া করছিল, সেই দিনটা কোনটা? আপনাদের কষ্ট হইতেছে না তো? মা ডেকে ডেকে বলেন, বাবা কান্দিস না, আমি বিচার করাবো। কি ব্যথা বলো? মা আমার ব্যথা হলো নাই নাই বাবা নাই, আমি বাবার কোলে উঠতে পারলাম না। আমেনা ছেড়ে দিলেন বাবাকে, মোহাম্মদকে ছেড়ে দিয়ে বললেন, ও বাবা মোহাম্মদ, এই ব্যথায় কাঁদলে আমারও তো কান্না সেরে, আমিও তো অল্প বয়সে স্বামী হারা হয়েছি, নাই তোর বাবা তো জগতে নাই। কানতে কানতে দাদার কাছে গেছে, দাদা গো আমার বাবা কই, আমারে খবর দেখাইয়া দেন, খোঁজ দেখাইয়া দেন। দাদাও কান্দে, নাতি আমারও আদরের ছেলে ছিল তোর বাবা আব্দুল্লাহ, আমার বড় আদরের ছিল, ছোট ছেলের প্রতি আদর বেশি হয়ে যায়, আমিও তো কান্দি, তোর বাবা তো এই জগতে নাই, এ খোঁজ আমি তোকে দিতে পারবো না। আমার নবী সেই বলছে, মা যখন বাবার খোঁজ দিল না, দাদা ও বাবার খোঁজ দিল না। আমার নবী বিকাল বেলা কানতে কানতে মক্কা নগরের সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিশু নবী কান্দে, সামনের দিকে তাকায়া তাকায়া ডাকে, বাবা বাবা গো বাবা, কোথায় লুকাইছো? আমি তোমার সন্তান ডাকতেছি, আসো না একবার আমারে কোলে উঠাইয়া নাও না। নিচে দিয়া যাচ্ছিল আবু জাহেল, কোত্থেকে জেনে আসছে। পাহাড়ের উপরে একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। আবু জাহেল কয়, আমার একটু মায়া হয়েছিল ওই দিন। ডাকতেছে, কে তুমি? পাহাড়ের উপরে ডাকো, একটু পরে ভাগ ভাল্লুক বাহির হইলে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। আপনাদের ধারণা কি? আরে বাঘ ভাল্লুকে নবী রেখাইব দূরের কথা, নবীর উম্মতেরই তো খাইবার ক্ষমতা কখন খাইতে পারে না? যখন আমানু দুখুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকেছে। কিভাবে? সামনে আসতেছে। আমাদের গ্রামে একজন কারি সাহেব ছিলেন, ওনাকে মশা পর্যন্ত ধরতেন না। উনি বলতেন, বাবারে যত মশাই হোক আমারে মশার ভিতরে শোয়াইয়া দে, মশা আমাকে ধরবে না। যার চরিত্রে কোনো অন্যায় নাই, যার চরিত্রে সামাজিক কারো সাথে মিথ্যা কথা নাই, যার চরিত্রে এক ওয়াক্ত নামাজ মিস নাই, যার চরিত্রে সুদ নাই, ঘুষ নাই, শুধু ছিল আল্লাহ আর শুধু ছিল রাসূল, ওই ব্যক্তিটা আমাদের গ্রামের বড় মসজিদে জুমা পড়াতেন এবং ঈদগার ইমামতি করতেন। যে ইমামতি ওনার অনুপস্থিতি, ওনার মৃত্যুর পরে সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। তারপর থেকে আমি ইমামতি করি আমার গ্রামের ঈদগার মাঠে। উনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুর আগে কোনো দিন ওনাকে একটা মশা পর্যন্ত কামড় দেয় না। এটা আমাদের দেশের ঘটনা। আর যারা আল্লাহকে রাজি করে আল্লাহর ওলি হয়েছে, নবীর ভালোবাসা দিয়ে সাহাবীরা সমাজে নেমেছে, জঙ্গলার ভাগ ভাল্লুক পর্যন্ত এই নবীর উম্মতের গায়ে হাত দিতে সাহস। আজকে এই শান্তির অবস্থান ছেড়ে দিয়ে সাধারণ জিনিসের জন্য আমরা অশান্তির আগুনে ঝাঁপ দিতেছি। আহার নবী ওই পাহাড়ের উপরে যখন বাবা বাবা বলে কাঁদতেন, আবু জাহেল নিচ থেকে ডাকতেছেন, বাচ্চাটা কার? ছেলেটা জানি কার। মা বাবা খবর রাখে না, বাচ্চাটা পাহাড়ের উপর, বাঘ ভাল্লুক বেরিয়ে যাবে সন্ধ্যার সময়, বাচ্চাটাকে খেয়ে ফেলবে। বাচ্চা মানুষ দেখে তাকে উদ্ধার করার জন্য আবু জাহেল নিচে পাহাড়ের নিচে ঘোড়াটা রেখে উপরে যাইয়া উঠলেন। ডাকতেছে, কে তুমি? কাছে গিয়ে দেখে আমার আপনার নবী, শিশু নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বাবা মুহাম্মদ এখানে দাঁড়ায় কান্দো।
তুমি কি জানো না এই পাহাড়ের মধ্যে বাঘ ভাল্লুক আছে, তোমাকে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমার নবীরে বাঘ ভাল্লুকে খাইবো। আপনারা কি কন? আমার নবী কান্দে, চাচা আমি বাঘ ভাল্লুকের ভয় পাই না গো, আমি কান্দি আমার বাবা কই, আমার বাবা কই। আমি একটাবার বাবা কইয়া ডাকতে পারলাম না। আবু জাহেল বলেন, ও বাবা, তোমার বাবা তো দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে, আসো তাড়াতাড়ি তোমাকে বাড়িতে নিয়ে যাই। আবু জাহেল নবীজিকে উপর থেকে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া ঘোড়াকে আঘাত করতেছে, ঘোড়ারে তাড়াতাড়ি চল, বাতিজাকে বাগে খাবে, আমাকেও বাগে খাবে, চল তাড়াতাড়ি চল চল চল। ঘোড়ারে আঘাত করে, ঘোড়া খালি চোখ লাল করে, উড়ে না, মানে চামড়া ফাইটে গেছে আঘাতে, রক্ত ছিটা ছিটা বাহির হয়। ঘোড়া দুইটা সামনের পাও আকাশের দিকে বাড়ায়, চোখের পানি ছাড়ে, ডাকতেছিল, প্রভু গো, আমি তো একটা ঘোড়া, আমি একটা পশু, আমি তো কথা বলতে পারি না আবু জাহেলের সাথে। প্রভু, আমার একটু জবান খুলে দাও তোমার বন্ধুর পরিচয়টুকু দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, ঘোড়া রে, যার সিলাই কুল কায়নাত বানাইলাম, এই নবীর পক্ষে কথা বলতে চাইছস, যা আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম। যেই নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুইলা দেয় গো, এই নবীর পক্ষে গেলে আমরা কি শান্তি পাইতে পারি না? ঘোড়া যদি জবান খুলতে পারে, জবান পাইতে পারে, আমরা কি শান্তি পাইতে পারি না? জবান তো খুলে গেল ঘোড়া। ঘোড়া মাথাটা পিছনের দিকে ঘুরাইয়া ডাকতেছে, রে আবু জাহেল। ওহন ঘোড়া মানুষের মতো কথা বলতেছে আবু জাহেলের দিকে তাকাইয়া। বলুন, আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম? হ্যাঁ হ্যাঁ, কি কইলে? ও আবু জাহেল, আমারে কতগুলো আঘাত করলি, দে কত জায়গায় চামড়া ফাইটা রক্ত পড়তেছে। আবু জাহেল রে, তারপরও আমি উঠি না রে। ও আবু জাহেল শুনো, আরো যদি মারতে মন চায় মার, আমি মারি খাইয়া জীবন দিতে রাজি রে আবু জাহেল, কিন্তু পিছনে বসাইছস ইনি আখিরি নবী রে, ইনি স্কুল কায়নাতের নবী রে, রাহমাতাল লিল আলামিন নবীর পিছে বসাইয়া তুই সামনে বসে আমারে মারবি যাওয়ার জন্য। আমি ঘোড়া বলে দিলাম রে, আমার জীবন যাবে, আমি সামনে যাব না। যতক্ষণ পর্যন্ত শিশু নবীকে সামনের বাগে না বসাবি, তুই পিছনে না যাবি, আমি ঘোড়ার জীবন যাবে, আমি সামনে যাব না। আবু জাহেল কই, ভাতিজা দেরি করা যাবে না, ভাগের ভয়, তাড়াতাড়ি সামনে আসো। সামনে আসলে ঘোড়া এক দৌড়ে বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আবার আব্দুল্লাহ কলিজার টুকরা, নয়নের মণি, আমার আপনার নবী শিশু মুহাম্মদকে ওই আবু জাহেল পৌঁছাইয়া দিলেন আমেনার কাছে। আবু জাহেল বলতেছেন, আমেনা গো, তোমার ছেলেকে পাহাড় থেকে আমি নিয়ে আসছি, যদি তোমার ছেলেকে আমি না নিয়ে আনতাম, জঙ্গলার বাঘ তোমারে খেয়ে ফেলতো। আমেনা মুস্কি মুস্কি হাসে। হাসো তুমি? ছেলেরে খেয়ে ফেলতো আর তুমি হাসো? আমেনা বলেন, ও আবু জাহেল, আমার এই ছেলেরে জঙ্গলার বাঘে খাবে না। বলো কি তুমি? দিয়ে আরো বড় কথা কও রে আবু জাহেল। বড় কথা বলি কেমনে শুনো। এই সন্তান যেদিন আমি আমেনার পেটে ছিল রে, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম, একটা জঙ্গলার বাঘ দৌড়ে এসে আমার পায়ে সালাম করেছে, আমি আখিরি নবীর মা বলেছে রে। যেই নবীর মা হইলে জঙ্গলার বাঘে সালাম করে রে, এই নবীর গায়ে জঙ্গলার বাঘ হাত দেয় না। বহু আলোচনা এখানে ছিল, লম্বা হয়ে যাবে, রাখলাম এখানে। বলতেছিলাম, আমার নবী ডাকে, চাচা গো, আপনি তো জানেন আমি কি কষ্ট করেছি, নিজেই পাহাড় থেকে নামায় এনেছিলেন, আমি বাবার ব্যথায় কাঁদছিলাম, আর আজকে আমাকে শেষ করে দেওয়ার জন্য আপনি কষ্ট করেছেন। চাচা, এই কাজটা কি ভালো করেছেন? বাবা, ভালো করি নাই, আমাকে উঠাও। চাচা, উঠাবো, কালিমাটা পড়লে তোমাকে উঠাবো। না চাচা, আমি উইটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত দিলেন, চাচা কালিমা উইঠা পড়বে। আসলে কি সেই পড়বে? নিচের দিকে চাচা
পড়ে আছে গর্তের ভিতরে। নবী উঠানোর জন্য নিচের দিকে হাত দিলেন আর ডাকতেছেন, চাচা উপরের দিকে হাত বাড়ান। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু যেখানে হাজির হয়েছে আর বাকিটা কি থাকবে না। হাতের সাথে হাত মিলে গেছে, আল্লাহু আকবার বলুন। হাতের সাথে হাত মিলে গেছে, টান দিয়ে উপরে উঠাইছে। চাচা কালিমাটা পড়েন। হ্যাঁ, বালু যারে জামাত থেকে বালু যাই রে, কই বাতি যা, এত বড় জাদুগির তুমি, আমি আগে জানি না। এত কষ্ট দিছে, পরেও দেয়, এরপরও ইসলাম যার কাছে তার বিপদে এত কষ্ট যে দিছে, অথচ ইসলাম যার কাছে সেই নবী, এরপরও তার উপকারের জন্য যায়, তার ক্ষতি করতে যায় না। আর আমরা একটু কিছু হইলেই সুযোগ পাইলে 12টা বাজামু, কয়নি এগুলি ইসলাম না। বাবারা আসুন, ইসলাম শান্তি। বলুন ইসলাম কি? আরো জোরে বলুন ইসলাম কি? ইসলাম শান্তি। লোন এটা লোন সমাজে প্রচার করি, এটা লোন রাষ্ট্রে প্রচার করি, এটা লোন বিশ্ব জুড়ে আমরা আবার পরিচয় করে দেই। ইসলাম সন্ত্রাস নয়, ইসলাম বোমাবাজ নয়, ইসলাম শান্তি। কিভাবে? ওই আদর্শটা লোন ফুটিয়ে তুলি। ইসলামে পুরাপুরি দাখিল হয়ে, যারা ইসলামে পুরাপুরি দাখিল হয়েছে তাদের জীবনী তুলে ধরুন। ইসলামের মধ্যে যারা পুরাপুরি দাখিল হয়েছে, আগেকার দিনের মুরব্বীরা, কোনো বাবারা আছেন জীবনে কোনোদিন নামাজ ছাড়েন না, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। এবং আমাদের মা চাষিরা দেখছি ইসলামে পুরাপুরি দাখিল। কি অবস্থায়? ফজরের নামাজের আজানের আগে ঘুম থেকে উঠে উড়ান বাড়ি ঝাড়ু দিছে আমাদের মা চাষিরা। সময় পাইলে রাস্তাটাও ঝাড়ু দিয়ে আইসা পড়ছে মানুষ উঠবার আগে। জিজ্ঞেস করলে তো বাবা রে, কত মানুষ হাঁটে, একটা আল্লাহর ওলির ফারা যদি পড়ে আপনার ভাগ্য ভালো হইব। রাস্তাটাও ঝাড়ু দিয়ে পড়ছে, আইসা ফজরের নামাজ পড়ছে, তারপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, এরপরে রান্না করে গেছে। এই মায়ের সন্তানগুলি, ওই রক্তের তাসিরগুলি এখনো ভালো কাজের আয়োজন করে, এখনো নেক কাজ করতে যায়। এমন একটা সময় আসিল না? আচ্ছা, অহন কি কেউ বলতে পারবেন বুকে হাত দা কোরআন শরীফ পরে রান্না করে গেছে কোনো মহিলা? তাই শান্তির পথ তো হারাইছি। এই জন্য সমাজে ভালো মানুষের আশা করা যায় না, শান্তির আশা করতে পারি না। যারা ইসলামে পুরাপুরি দাখিল ছিল তাদের অবস্থান কি? আজকে আমরা আল্লাহর ওলিদের জীবনী, যাদের ডাক এখনো আমার আল্লাহ শুনে, আল্লাহর ওলিদের ডাক এখনো আমার আল্লাহ শুনে, দুনিয়া থাকতেও শুনে, কবরে গেলেও শুনে। আল্লাহু আকবার বলুন। কবরে গেলে ডাক শুনেছে। সিলেটের জমিনে 2টা ঘটনা। সিলেটের বেয়ানীবাজার থানা, আমি নাম বলে দিচ্ছি, বেয়ানীবাজার থানা, থানা সংলগ্ন একটা মসজিদ মাদ্রাসা। ওই মাদ্রাসার পাশে একজন আল্লাহর ওলি মৃত্যুর পরে দাফন করবে এখানে। আল্লাহর ওলি মৃত্যুর আগে বলেছিলেন, বাবারা আমি মরে গেলে আমাকে দাফন করবা মসজিদের উত্তর পাশে কবরস্থান, সারাটা জীবন আমার পাওটা মসজিদের দিকে থাকবে। এটা মসজিদ, কবরস্থান মসজিদের দিকে থাকবে, আমার পাওটা মসজিদে থাকুক, এটা আমি চাই না। তোমরা একটা কাজ করো, আমি মারা গেলে আমাকে পূব পশ্চিম দাফন করো। বেয়ানীবাজার থানার ঘটনা বলছি, কবরটা আমি জিয়ারত করে আসছি, পূব পশ্চিম দাফন করো। কিন্তু আলেম ওলামারা কয় এটা শরীয়তে নাই। মৃত্যুর পরে তাকে উত্তর দক্ষিণ দাফন করা হলো, পাওটা মসজিদের দিকে দিয়ে। দেখা গেল মানুষ দাফনের কাজ শেষ করে একটু দূরে যাইতে না যাইতেই একটা শব্দ হইতেছে, শুশু শুশু শব্দ। শব্দ শুনে পিছনের দিকে লোকেরা তাকাইলো, তাকাইয়া দেখে ওই মাটির নিচ আল্লাহর ওলি শুয়েছিলেন। আল্লাহর ওলি ডাক দিয়েছে, আল্লাহ আমাকে তারা দেয় না পূব পশ্চিম থাকতে, উত্তর দক্ষিণ দিয়েছে, তোমার ঘরের দিকে পাও রাখবো না, আমাকে পূব পশ্চিম করে দাও। অটোমেটিকলি মাটির কবর ঘুরে উত্তর দক্ষিণের কবর পূব পশ্চিম হয়ে গেছে। ইসলামে পুরাপুরি দাখিল হইয়া কবরে শুইয়া ডাক দিল, আমার আল্লাহ ওই ব্যক্তির ডাক। বৃহত্তর সিলেট, এতে কাছাকাছি হবিগঞ্জ জেলায় চুনারুঘাট থানা, চুনারুঘাট থানা আল্লাহর ওলি সৈয়দ নাসির উদ্দিন সিফাসালা, উনি মৃত্যুর আগে বলেছিলেন, আমি যেদিকে মাথা দিয়ে মৃত্যুবরণ করব সেদিকে মাথা দিয়ে আমার দাফন করবি।
কিন্তু মৃত্যুবরণ করেছে পশ্চিম দিকে মাথা দিয়া। আলেম ওলামারা কয় এটা সম্ভব না, বললেই হবে না, এটা উত্তর দক্ষিণ দাফন করতে হবে। দাফন করার পর ঠিক তদরূপ এরকম শাসা শব্দ হইতেছে, পিছনের দিকে লোকেরা তাকাইয়া দেখে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালা চুনারুঘাটের জমিনে ওই কবর ঘুরে পূব পশ্চিম হয়ে গেছে। এখনো যারা দেখেন কবর পূব পশ্চিম। ইসলাম চিনলেন না? ইসলাম শান্তি, শান্তির ভিতরে ঢুকতে পারলেন না? আসুন না ইসলামে ঢুকে ডাক দেন, সঙ্গে সঙ্গে আপনার ডাক আমার আল্লাহ কবুল করবে। আজ থেকে 5-7 বছর আগে সেই মামা টেলিফোন করছে, আমার মা দুনিয়ায় নাই, টেলিফোন করে বলছে ভাগিনা তুমি আমাদের গৌরব। আমি কই মামা তুমি আমার মারে কান্দাইছিলা? মনে মনে কই আর কি, মামা তো মুরব্বী, মামারে তোর এভাবে বলা যাবে না। মনে মনে বলছি তুমি একদিন মারে কান্দাইছিলা। আমি বলে মা বলে আমারে বিকিল্লা করার দিচ্ছে, আমি বলে বাদ পাইতাম না। একটা মৌলবী দেখছেন আর ইমামতি করলেও তো ইস্তারি কাপড় হইরা ঘুরে, খাওনের কোনো অভাব নাই। দাওয়াত দিলে দেখবেন গরিবের ঘর হইলো দাওয়াতটা দিলে নতুন চাদরটা বিছাইয়া দেয়। এর চেয়ে সম্মান কোন ডিপার্টমেন্টে নাই। একবার বলুন আল্লাহু আকবার। ভুল বুঝাবুঝির মধ্যে যাইেন না। একটা ছেলে আলেম বানায়, আমি নিজেও একটা ছেলে মাদ্রাসা দিছি, এবার মেট্রিক দাখিল পরীক্ষার্থী আমার মাদ্রাসায়। এই উদ্দেশ্য একটা, এই ছেলেটা আমি মারা গেলে যেদিন আমার সাদা কাফনটা বললা জানাজার কাতারের সামনে শুয়াইব, এদিন আমার ছেলেটা আলেম হয়ে আমার জানাজাটা ফেরা দিব। জীবনের শেষ আশা। আমি অনুরোধ করব প্রত্যেকে একটা ছেলেকে আলেম বানাবেন। এটা এমন এক মাদ্রাসা, আলেম হলে যে কোনো ডিপার্টমেন্টে সরকারি বেসরকারি নাই, তার সার্টিফিকেটে চাকরি আছে। চাকরি কোথাও তার চাকরির জন্য বাধা নাই। এই সার্টিফিকেটটা দিবেন। জানাজার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা তার আছে, চাকরি ক্ষেত্রেও তার সেই সার্টিফিকেট আছে। এই মাদ্রাসায় পড়াবেন। দুনিয়া আখিরাত দুটোটা এর মধ্যে আছে। কারণ আল্লাহ কোরআনে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ বলছে দুনিয়ার বালাইটা নাও, এর উপরে থাইকা আখিরাতের বালাইটা চাও। কারণ দুনিয়াটা আল্লাহর, আল্লাহই বানাইছে। দুনিয়ার বালাই নেওয়া অপরাধের কিছু না, দুনিয়ার বালাই দরকার আছে। আল্লাহ সকলের দেয় না, যারা ছায়ানি তারে হেরারেই দেয়। আসুন আজকের এই বসাটাকে আমরা কত লাভবান, মূল আলোচনায় যাই। আরো রহমতের আশায় কথা আপনাদের সামনে রাখছি। একটা হলো নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহ বলছে কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই বোন, বিবি বাচ্চা সকলকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর পরামর্শ। আর নবীর পরামর্শ হলো এই কালিমা যারা পড়বে অবশ্যই তারা জান্নাতে যাবে। মাঝখানে কিছু ভুল ত্রুটি আছে, এই জন্য আল্লাহ এরকম মাহফিলের ব্যবস্থা সিস্টেম করে দিলেন। যেমন আজকের মাহফিল, এটা কিন্তু নতুন কোন জিনিস না। সর্বপ্রথম এই মাহফিল চালু করেছে আল্লাহ। রূহের জগতে সকল রূহ ছিল শ্রোতা, আল্লাহ নিজে ছিল বক্তা। ওয়াজ ছিল কি কোরআনের মধ্যে আছে। আল্লাহ রূহের উদ্দেশ্যে ওয়াজ করেছেন সাবজেক্ট ভিত্তিক, প্রশ্নবোধক। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রূহের জগতে আপনারা ছিলেন, আমি ছিলাম, সবাই মাগমে লোকেরা তোমরাও ছিলা। সকলের রূহ যেখানে ছিল, আল্লাহ ছিলেন বক্তা, রূহ ছিল শ্রোতা। আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, স্বীকারোক্তি দিয়ে আসছি। বাজান আজকে আমরা স্বীকারোক্তি দিয়া আমরা দুনিয়ায় রব পেয়ে ডাকি না। আর এই শীতের রাত্রে দেখবেন শেষ রাত্রে গাছের ডালে পাখি কত সুন্দর করে শেষ রাত্রে ডাকে। আমরা শুনি পাখির গান। পাখির গান নয়, পাখি শেষ রাত্রে গাছের ডালে বসে ডাকে ওগো আমার রব, ওগো আমার আল্লাহ। আমাদের কিছুই নাই, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি নকরি, জমি জামা। তারপরও গতকালকে আমরা পেট ভরে খাওয়াইছো, গাছের ডালে আরামে ঘুম পাড়াইছো। ও রব, ও আমার আল্লাহ, ও আমার রব, আগামীকালকে আমাদের খাবারের ব্যবস্থা করে দিও। একটা পাখির কিছুই নাই, একটা পাখিও না খায়া মরে নাই। আজকে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আজকে আমরা রবের ডাকার কথা, আমরা রবকে ডাকি না। আর যদি রবকে ডাকতে পারতাম, কি চাইতাম আল্লাহর কাছে, যা চাইতাম তাই আমরা পাইতাম। আসুন সেই পথটা আমরা পরিষ্কার করি। খুব কম সময়ে আমি মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি। আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমরা যে দুনিয়াতে আইলাম, দুনিয়াতে আমরারে পাঠাইছে, আবার দুনিয়া থেকে নিয়ে যাবে, এই মালিকটা কে? সবাই বলুন আল্লাহ।
এই শব্দটা যদি অন্তর থেকে বইলা থাকেন, মালিক আল্লাহ, আল্লাহ কয় ফেরেশতারা দেখ আমার বান্দারা আমার আল্লাহ কইছে, আর এইভাবে মালিক আল্লাহ স্বীকারোক্তি দিবেন। এই জন্য আল্লাহ আমাদের মার পেটে প্রত্যেককে খাওয়াইয়া লালন পালন করছে, রক্ত নাপাক রক্ত মুখে দিয়া খাওয়াইছে না, নাভির সাথে 5 ফিট করে নাভি দিয়া খাওয়াইছে, মুখটা পবিত্র রাখছে। এই জন্য যে বান্দা দুনিয়াতে গিয়া এই মুখটা দিয়া আমারে আল্লাহ কইয়া মালিক স্বীকার করবে। যারা আল্লাহকে মালিক স্বীকার করেছেন এটাই তো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দার কাছে আল্লাহ এটাই চায়, বান্দা আমারে মালিক স্বীকার করুক। কত কিছু দিছি, বান্দার কাছে একটাই চাইছি, আমাকে মালিক স্বীকার করুক। যারা বান্দা হইয়া আল্লাহকে মালিক বানাইছেন, আপনাদের মর্যাদা আল্লাহ কত বেশি করে দিয়েছে। কোরআনে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, নবী দিলাম তোমাদেরকে শ্রেষ্ঠ নবী। কত বড় নবী! আমরা তো কই বিশ্ব নবী, বাজান নবী শুধু বিশ্ব নবী না, নবীর বরত্ব আরো বেশি। শুধু বিশ্ব না, বিশ্ব তো আকাশের নিচে জমিনের উপরে, এটুক জায়গা হইল বিশ্ব। কিন্তু আল্লাহ বলছে যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। তাহলে শুধু বিশ্বের মধ্যে আল্লাহ যেমন সীমাবদ্ধ না, আমার নবীও সীমাবদ্ধ না। যেখানে এখনো মানুষ যাইতে পারে নাই, কত জায়গা পড়ে রয়েছে, বিজ্ঞান কোনো আবিষ্কার করতে পারে নাই, সেখানেও আমার আল্লাহ আছে কিনা? আল্লাহ বলেন যেখানে আমি আল্লাহ রব, সেখানে আমার নবী রহমত। সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম বাড়ছে না কমছে? বাবারা ভাইরা, বাড়ানোর কারণ হলো আমার নবী উম্মতের জন্য কষ্ট করেছেন, নিজের জন্য কোনো কষ্ট নবী করে নাই। জীবনে যা কষ্ট করেছে সবকিছু উম্মতের জন্য, বিনা দোষে বিনা অপরাধে কাফের বেঈমানেরা মক্কাবাসীরা আমার নবীরে মারছে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, দেশি বন্ধুরা রে, আমার মা নাই, আমার বাবা নাই, তোরা আমারে মারিস না, তোরা তো জানোস না আমি নবীর চেহারায় জীবনে কোনোদিন একটা মশা মাছিও বসে না। রে বন্ধুরা, জীবনে কোনোদিন একটা মশা মাছি বসলো না, একটা দিন পোকামাকড় কামড় দিল না। তোরা আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই, এত ব্যথা এত কষ্ট এত দুঃখ। কোন দিন মা খাদিজা বলেন, নবী বাহির হইয়া যায় মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্য, মানুষকে মিলেমিশে থাকবে সেই পরামর্শ দেওয়ার জন্য। সারাটা দিন নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে, রাত্র হয়ে যায় কোনো দিন রাত্র গভীর হয়। যেদিন রাত্র গভীর হয় আমি খাদিজা দরজাটা খুলে অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। পৃথিবীর মানুষেরা রে, তাকাইয়া দেখি আমার তিন নবী আসতেছে, এত সুন্দর নবীর চেহারা রে। পৃথিবীর মানুষেরা দেখি ঘরের দিকে আসতেছে, মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আইতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার তিন নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর একটু কাছে আসার পর তাকাইয়া দেখি আমার নবী সাদা জামা পছন্দ করে ব্যবহার করতেন, সাদা জামা বেশি। তাকাইয়া দেখি সাদা জামায় লাল দাগ দেখা যায়। হুজুর এত গভীর রাত্রে বাড়িতে আসলেন, চোখে পানি, জামায় লাল দাগ, কারণটা কি গো নবী জানতে চাই। আমার নবীটাকে খাদিজা রে, মায়ের দেশ বাবার দেশ, আমার দেশি বন্ধুদেরকে জান্নাতি বানানোর জন্য। রে খাদিজা, আমি নবী বাড়ি বাড়ি ঘুরি, মানুষের দোয়ারে দোয়ারে যাই, কেন জানি তারা আমারে ব্যথা দেয় রে, পাগল কয়, এতিম কয়, আমারে মারে রে, আঘাত করে। কোন জায়গায় আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত মোবারক বাহির হয়। খাদিজা, আমি বলেছি আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই। রে বন্ধুরা, মক্কার সন্তানেরা, মক্কার মানুষেরা ব্যথা পাইলে মার কাছে কয়, বাবার কাছে কয়, আমারে ব্যথা দিস না, কার কাছে কমু, মাও নাই বাবাও নাই। রে খাদিজা, এই আঘাতের রক্ত মুবারক আমার জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে, যত কষ্ট যত ব্যথা যত দুঃখ আমার জীবনে আসুক না কেন, আমি মানুষকে শান্তির পথ জান্নাতের পথ দেখাইয়া যাইব।
বাবারা ভাইয়েরা, সেই নবীর উম্মতের জন্য আল্লাহর কোরআনের পরামর্শ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই পরামর্শের কাছে যারা আসবে আমার আল্লাহ আগুন দেখাইবে না। আমার নবী বলেছে কালিমাওয়ালা জান্নাতে যাবে, ওই হাসরের মাঠে বিপদ দেখবেই না, তারা জান্নাতি হয়ে যাবে। বাজান বাস্তবে আসেন, আল্লাহর কথা মানলে, সম্পর্ক থাকলে জান্নাতি হওয়া, আগুন থেকে বাঁচা কত সুন্দর পথ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফালাবেন, আগুন জ্বালাইলেন, যেই আগুনের জিহ্বাটা 4500 ফিট উপরে ছিল। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিবেন, কাছেই যাইতে পারে না, কাছেই যাইতে পারে না। আমাদের দেশে অনেক সময় দেখবেন মানুষ ঝগড়াঝাটি, মন কষাকষি হইলে কয় সুযোগ পাইলে তোমার 3 হাত মাটির তলে নেন, এরকম কয় না? আচ্ছা, একটা জবাব আপনারা দিবেন, 3 হাত মাটির তলে যদি নিতেন চাই, লগে 2 হাত তো আমদেরও যাওয়া লাগবো। আপনি 2 হাত না গিয়া হেলারে 3 হাত নিবেন কেমনে? খামাহা একটা চিন্তা নাই, যা আরেক বেটারে বিপদে ফালাইতে গেলে নিজেও বিপদে ভরুন লাগবে, কিছু হইলেও বিপদ আইবে। এগুলি না, আমরা ইসলাম শান্তির ধর্ম, আমরা আখিরি নবীর উম্মত, আমরা বেহেশতি মেহমান। একবার বলুন মারহাবা। এখন সামান্য কিছু যাই ঝামেলা আছে, এটা লোন পরিষ্কার করে লাই। এটা পরিষ্কার করার জন্যই আজকের মাহফিল, আজকের সেই হাশেম খান দাখিল মাদ্রাসা। এগুলির থেকেই বাজান, রোগের জন্য কত হসপিটাল, সরকারি বেসরকারি। এই আখিরাতের রোগ দূর করার জন্য, বেজাল দূর করার জন্য নবীর ঘর মাদ্রাসা হইলো একটা হসপিটাল। এটা ধুয়ে মুছে আপনারে জান্নাতের পথ দেখায়া দিবে। ইব্রাহিম নবীর আগুনও ফালাইছে, আগুন জ্বালাইছে, আগুনও ফালাইব। নমরুদ কয় কাছে বিদ্যারি না, ফালাইয়াম কেমনে? শয়তান আইছে, শয়তানায়া কয় নমরুদ আমি মুরব্বী, আমার বুঝ ব্যবস্থা অনেক গভীর, আমি একটা পরামর্শ দেই। কি? সরব গাছ বানাও। আপনি তো আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, এই বুদ্ধি তো আমার আগে আসেন না, আপনি তো আমার যথেষ্ট উপকার করছেন, আপনি আমার বন্ধু। নমরুদ কইতাছে শয়তান রে বন্ধু, এই শয়তান আছে না হলো ফিরিস্কান জীবন আয় না, আইলে সাবধান থাকেন। এটা কিরম ভালো জিনিস না, আপনি যে অজ বই রয়েছেন, এর গায়ে আগুন জ্বলতেছে, 60 বছরের নাকি কামাই এলাইছেন আজকে আপনি, এর কাছে কি ভালো লাগতেছে? কারণ হ্যাঁ তো বেহেশ দেখে আইছে, কত শান্তি আরামের জায়গা, কত মজার জায়গা যে বেহেশ। হ্যাঁ তো কপালও বেহেশ নাই, আমরা তো বইয়া থাকলে নেকি কামাইলে আমরা বেহেশ তো যাইয়াম, এটা এর কাছে তো ভালো লাগতেছে না। কত জন যে টানতেছে, আই বড় জায়গা, ঠান্ডার মাঝে কেন বই রয়েছে জায়গা। বাজান যাইবেন গা, শীতের চাদরটা দরজাম পাট্টাম্বার লাগাইয়া একটা সত্য কথা কইবেন, আল্লাহ না করুক শেষ রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, সকালে 2-4টা জাম্পার আপনার গায়ে দেওয়া হইব, কম্বলটা গায়ে থাকবো, ঠান্ডা কম্বলটা নিয়ে একটা পাতলা চাদরটা বিরাট থাকবো। নমরুদ কয় তুমি আমার বন্ধু। ইবলিস কয় যাক, একটা বন্ধুত্ব পাইলাম, কারণ আখিরি নবীর উম্মতের লগে বন্ধুত্ব করতারি না। কেমনে করবো? ওই যে আজকে মাহফিল আইছেন, এত গায়ে আগুন লাগছে, তখন কি হ্যাঁ কি আপনার লগে বন্ধুত্ব করবো না আপনারা দুশ্মন মনে করবো? দুশ্মন মনে করবো। একটা বন্ধু পাইছি। নমরুদ বন্ধু পরামর্শটা, কয়েকটা সরব গাছ বানাও, আগার মধ্যে বসাইয়া ইব্রাহিম রে ঘুরাইয়া নিয়ে আগুনে ফালাইয়া দিবা, তোমরা আগুনের তাইস লাগতো না। আমার বন্ধুর পরামর্শটা ভালো গো। বন্ধু পরে সরব গাছ বানাইয়া ঘুরাইয়া ফেলাইছে, শয়তান খুশি, ইব্রাহিম রে আগুনে দিছে। আচ্ছা, নমরুদের বন্ধু হইছে শয়তান, আগুনে ফেলাইছে। আগুনের মধ্যে ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিম রে আগুনের মধ্যে বাঁচানোর মতো ক্ষমতা আছে না? এবার নমরুদের বন্ধু শয়তান ইব্রাহিম রে আগুনে ফেলাইয়া দিছে। এবার একটা সত্য কথা, ইমানের একটা শক্তির কথা কইবেন আখিরি নবীর উম্মত। নমরুদের বন্ধু যদি শয়তান হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু নাই? যে কোনছে দিহি বন্ধুকে, আর আওয়াজ করে বলতে হবে বন্ধুকে। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু তো রয়ে গেছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে ডাহে, বন্ধু 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 গো তুমি কই? আমার আগুনও ফালাইছে নমরুদে। হ্যাঁ বন্ধু বলে শয়তান, আমার বন্ধু তো তুমি, আমার আগুনও ফালাইছে। আল্লাহ তো আচ্ছা, আমি আগুনের কাছে টেলিফোন করতেছি, কোরআন শরীফ আছে, কুলনায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বাজান একটা ছেলেরে মাদ্রাসায় পড়ায়েন, এই দেখে গিয়া দেশে দেশে গিয়ে কইব, মানুষেরে শুনাইবো, বাবারে আমার মামা যেমন কইতারে ভাই না তুমি আমরার গৌরব, এমন একটা সন্তান
মুসলমান আপনার মহল্লায় বানায়া তোলেন না, যেন এলাকাবাসী বলে এই ছেলেটা ফিরিজকান্দির গৌরব। এই গৌরব অর্জন করে তো মানুষই, ফেরেশতারা করে না, মানুষই করে। আজকে হাশেম খানের মতো ব্যক্তি ফিরিজকান্দি জন্ম হওয়াতে আজকে সেই হাশেম খান দাখিল, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তুমি না আমার বন্ধু, আল্লাহ চিন্তার কারণে টেলিফোন করে দিছে আগুনের কাছে, আগুন আমার ইব্রাহিম শান্তিদায়ক হয়ে যাও। আগুনের ভিতরে আরামে বয়ে রয়েছে। ইব্রাহিম নবীর বন্ধু আমার আল্লাহ, ইব্রাহিম নবীর বন্ধু আমার আল্লাহ, ঈসা নবীর বন্ধু আমার আল্লাহ, মুসা নবীর বন্ধু আমার আল্লাহ। ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবীর বন্ধু আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, রে ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, তোমাদের বন্ধু আমি আল্লাহ। আমার বন্ধুকে জানো নি? আমার বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাকে বন্ধু গো, ও বন্ধু। ইব্রাহিম নবীর বন্ধু আমি, মুসা নবীর বন্ধু আমি, ঈসা নবীর বন্ধু আমি, আর আমার বন্ধু হইলা তুমি। বন্ধু জানতে চাই গো বন্ধু, তোমার বন্ধু কে? আমার নবী কালবে চোখের পানি ছাড়ে। মাবুদ কঠিন প্রশ্ন করেছো, এই জবাব আমি কেমনে দিব গো বন্ধু? তোমার বন্ধু আমি, জবাব নিয়ে যাও আমার বন্ধুকে। আমার বন্ধু গো আমার গুনাহগার উম্মতেরা। আরে দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। এ নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা দয়াল নবীর দরুদ পড়ে। ও আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ, বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। কবে জানি কার অফিসে কালো নিশান উড়ায় দেয়। বলুন এই সময় প্রত্যেকের আসবে কিনা? তার আগে লন সম্পর্ক করি ওই ব্যক্তির সাথে যার উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দরুদ শরীফ পড়ে। এই নবীর সাথে সম্পর্ক থাকলে লাভ হবে না লস হবে? তাই আসুন, বলতেছিলাম এই নবীর ভালোবাসায় ভারতের জমিনে সে পাকিস্তানি যুবক আব্দুর রশিদ নবীর সরাসরি সাক্ষাৎ। নবী কথা দিয়েছেন আমার পাশের বিছানায় ঘুমাবে। এই নবীর ভালোবাসায় কি লাভ হবে না লস হবে? তাই বলতেছিলাম আসুন এ নবীর পক্ষে আসুন। এই দেশ ছেড়ে দিতে হবে। নবী ছাড়া কবর যায়েন না, নবী ছাড়া নামাজে যায়েন না, নবী ছাড়া হজ করতে যায়েন না, নবী ছাড়া মাদ্রাসায় যায়েন না, নবী ছাড়া মসজিদে যায়েন না, নবী ছাড়া কবরও যায়েন না, নবী ছাড়া হাসরে যায়েন না, নবী ছাড়া মিজানও যায়েন না। কোন ইবাদত করে নবী ছাড়া যত ইবাদত আছে কোন ইবাদত দিয়ে আমার আল্লাহ খুশি হবে না। বাস্তবে আসুন না, উত্তম ইবাদত নামাজ। আপনাদের এই এলাকায় উত্তম ইবাদত কিসের বলে? সারা পৃথিবীতে বল উত্তম ইবাদত নামাজ। এর মধ্যে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ। প্রথম ওয়াক্তটা হলো ফজর। প্রথম ওয়াক্তটা ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজ। কিভাবে পড়বেন বলুন তো?
2 রাকাত সুন্নত, 2 রাকাত। আচ্ছা, সুন্নত আগে পড়েন না পরে পড়েন? আচ্ছা, আগে পড়েন কেন? আগামীকাল থেকে আমি বলে দিলাম পরে পড়বেন। আপনারা কি মানবেন? মাশাআল্লাহ, খুশি হলাম। মৌলবীর কথাও মানি না, আল্লাহর বিধানই রাইট। কি কর, আল্লাহর সিস্টেম রাইট। মৌলবীর কথা মানবেন না, ওখান দেশের মৌলবীর কথা মানে। মৌলবীর কথা মাইনা মানুষ নবীরেও আবুল তাবুল কয় না? নবী আমাদের মতো মানুষ, এই সেই নানান কথাবার্তা কয়। নবী আমাদের মতো মানুষের বিকল্পে। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি একদিন পায়খানা মুবারক আদায় করে আসছেন। পায়খানা মুবারক, পায়খানাকেও শুধু পায়খানা বললে বেয়াদবি হয়, মুবারক বলতে হবে। পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়েশা বলেন, আমি দেখতে গেলাম আল্লাহর হাবিব, আল্লাহর দুস্ত, যার খাতিরে সব, এই নবীর পায়খানা মুবারকের রংটা জানি কেমন। পায়খানা মুবারক একটু দেখে আসি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখে আসলেন, কই পায়খানা মুবারক তো নাই, মনে হয় পায়খানা করে নাই। ঘরের মধ্যে এসে টেনশন ফিল করতেছে। আচ্ছা, আয়েশার মনে কি নবীজি কি জানতে বাকি আছে? নবীজিকে, আয়েশা কি খবর? হুজুর, না কিছুই না। না, কিছুই না কইলেই হবে না, আমি নবী জানতে বাকি নাই, বলো কি খবর? হুজুর, ভাবছিলাম আল্লাহর বন্ধুর পায়খানা মুবারকের রংটা কেমন দেখতাম, গেছিলাম। হুজুর, আপনি কি পায়খানা করেন নাই? নবীজি হাসে, পায়খানা করছি তো, কই দেখলাম না তো। রাসূল বলেন, আয়েশা, তুমি ভাববো না আমি তোমাদের মতো একজন মানুষ। আমি নবী পায়খানা মুবারক আদায় করার সময় এই জমিনটা হা করে থাকে আমি নবীর পায়খানা খাওয়ার জন্য। আমার পায়খানা করতে দেরি, জমিন খাইতে দেরি করে না। যে নবী পাকের পায়খানা মুবারক খাওয়ার জন্য জমিন পাগল, আর আমরার পায়খানা কুত্তাও খায় না, অথচ আমরা তুলনা করি নবী আমাদের মতো মানুষ। কাজী এরকম নয়। আসুন আমরা নবীকে নবীর জায়গায় রাখি। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, বন্ধু আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, তুমি নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। কিন্তু আমরা কেন এখানে শরীক করতে যাই? আল্লাহ আমাদেরকে সঠিক জায়গায় রাখো, সকলে বলুন আমিন। বলতেছিলাম ফজরের নামাজ 4 রাকাত, প্রথম 2 রাকাত সুন্নত, পরে 2 রাকাত। সুন্নত আগে দেওয়ার অর্থ কি? সিস্টেমটা কেন করলো? আজকে আমি যদি বলি কালকার থেকে ফজরের সুন্নত পরে পড়বেন, আপনারা কেউ মানবেন না। আর এটাই সিস্টেম, এই বিধান সিস্টেম যেটা, এটাই মানবেন। কারণ মৌলবীর কথাই কেউ আন্তাজি মান্তাজি দল গঠন করেন না, কোরআন হাদিসের কথাই যাবেন। মৌলবী ভুল করতে পারে, কিন্তু কোরআন হাদিস ভুল করে না। মৌলবীর কথাই মনে যাচ্ছে তা করেন না, কোরআন হাদিসের পক্ষে যান, মৌলবীর পক্ষে নয়। তবে আমার বিশ্বাস হয়ে গেল আজকে আপনারা মৌলবীর পক্ষে নয়, কোরআন হাদিসের পক্ষে। আমি বললাম আগামীকাল থেকে ফজরের সুন্নত পরে পড়বেন, আপনারা কেউ মানেন নাই। আল্লাহ আপনাদের হায়াত দেখ, আল্লাহ সঠিক পথে কবুল করুক, সকালে বলুন আমিন। ফজরের সুন্নত আগে, ফরজ পড়তে হয় পরে। আচ্ছা বলুন, সুন্নত আগে ফরজ পরে, সুন্নতটা আগে 2 রাকাত পড়বেন, এটা কার স্মরণে পড়বেন বলুন? তাইলে এই ইবাদতের 5 ওয়াক্ত উত্তম ইবাদত নামাজ, 5 ওয়াক্তের প্রথম ওয়াক্ত ফজর, এখানে আগে নবীর স্মরণ লাগবে নাকি? আল্লাহু আকবার বলুন। এত সুন্দর সিস্টেম করেছেন আল্লাহ তার হাবিবকে বোঝানোর জন্য। তারপরেও যদি আমরা এই নবীকে নিয়ে টানা হেসরা করি, কাজটা কি ভালো হবে? আল্লাহ পাক সিস্টেম করেছেন এই নবী আগে, এই নবী না হইলে এই নামাজও হইতো না। কারণ সকল ইবাদতের দরজা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার মক্কার মদিনায় ঝগড়া লাগছে। মক্কা কয়, মদিনা রে তোর তো দাম নাই। আমি মক্কা কত দামি জানোস? মদিনা জিগায়, এত দাম তোর কি দিয়ে হইল? মদিনা জিগায়, মক্কা কয়, টের পাস না আমার মধ্যে জমজম, জমজম তোর মদিনায় নাই। আমার মধ্যে সাফা মারোয়া তোর মদিনায় নাই। আমার মধ্যে মিনা মুজদালিফা আরাফা এমনকি খানায় কাবা তোর মদিনায় কি আছে? মদিনা দেখে, মক্কা জমজম লইয়া বাহাদুরি করিস না, মিনা মুজদালিফা আরাফা লইয়া অহংকার করিস না, খানায় কাবা লইয়া
হইয়া তাকাব্বুরি করিস না, আমি মদিনার দিকে তাকাইয়া দেখ রে মক্কা, এমন এক নবী আমি মদিনার বুকে ঘুমাইছে রে, যেই নবী না হইলে তোর খানায় কাবা হইতো না। সেই নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছেন। নামাজ পড়বেন উত্তম ইবাদত, ফজর প্রথম ওয়াক্ত, আল্লাহ কয় আগে নবীর স্মরণে 2 রাকাত সুন্নত পড়ো, কারণ এই নবী না হইলে ইবাদত হইতো না, মসজিদ মাদ্রাসা মক্কা মদিনা কিছুই হইতো না। কাজী এই নবীর স্মরণে সব। যেমন বাস্তবে আসুন, আপনাদের এলাকায় বিবাহ শাদী হইলে 5টা গরু, 50টা খাসি, 5000 মুরুগ, এত বড় ডেকোরেশন আয়োজন, এত রান্না বাড়া, বলুন উসিলাটাকে? উসিলাটা কার? বর, দোলা। একমাত্র বরের উসিলাই, একজনের উসিলাই কত একটা ব্যয়বহুল একটা আয়োজন, কত বড় ঝামেলা, পরিশ্রম, টেনশন। 8 দিন আগের থেকে বাজার সাজায় শুরু, লাইটিং ফাইটিং এই সেই শুরু করে দিচ্ছে। বলুন এত বড় আয়োজনের পিছনে কারণ কয়জন? একজন। উনি কে? বর। কথাটা বোঝাতে পারলাম না? উনি কে? আয়োজনের মেন কে? বর। আচ্ছা, বিয়ের দিন মেহমান ঠিকই 5000 আইসা পড়ছে, কিন্তু বর আসে নাই। আচ্ছা আপনারাই বলেন, আপনাদের দেশের বিচারে বলুন, বর আসে নাই, মেহমান 5000, মেয়ের বাবা কি এই মেহমান খাওয়াইবো? মেহমানের দিকে চাইতেই না, খালি দেখবো গিরে গিরে বর কই। কিরে ভালো, বরের খবর কি? এমনি দেখে বরের বাবা আইছে, বিয়াই কি খবর, ছেলে কোথায়? বিয়াই মনে দুঃখ নিন না, খানা দানা খাওয়ান, ছেলে আজকাল 8টার ফ্লাইটে মালয়েশিয়া চলে গেছে। আচ্ছা বলুন মেয়ের বাবা, এই আয়োজন কি ছেলে পক্ষের কাউরে খাওয়াইব? যদি একটু গরম হয় লাড়ি লইব, কইব তোরা না খাওয়াইয়া কুকুরে খাওয়াইলাম। এত আয়োজন, মেহমান, মেহমানের মর্যাদা নাই কেন? যার খাতিরে মেহমান ইনি সাথে নাই। তাই আল্লাহ বলছে যার খাতিরে ইবাদত, এই নবীর সুন্নত 2 রাকাত। আল্লাহু আকবার বলুন। যার খাতিরে ইবাদত, এই নবীর সুন্নত আগে যদি না লাগাও, আমি আল্লাহ খুশি না, তোমার ইবাদত কবুল করি না। এই নবী হলো আমাদের নবী, যেই নবীর নবুয়তির কারণে সকল নবীর নবুয়তি পাইলেন। আজকে সেই নবীর উম্মত আমরা যে কত দামি, আল্লাহ ঘোষণা দিয়েছেন, বন্ধু তোমার একজন উম্মত দুনিয়ার জমিনে থাকতে দুনিয়াটা ধ্বংস হবে না, কিয়ামত হবে না। তবে বিজাতিরা মাঝে মাঝে দাও দেয় কিয়ামত করতে। একবার আইছিল না চট্টগ্রাম, আসে নাই কিয়ামত? কয়েক বছর আগে নির্ধারিত টাইম করে দিল কোন বিজ্ঞানী, দুনিয়া বলে কিয়ামতে যাবো, দুনিয়াটা হের বাপের। আর এরকম কি আমরা মুসলমানও দেখছি, মাশাআল্লাহ জিনিসপত্রের দাম বাড়াই লিখছে। কয় মুখ তারিখে তো শেষ, রাখাইবার খায়ালা, যে ফোলা কবরটা বাড়িতে আনাইছে, নাতি নাতকর দেখা যাইতো, ইমান হারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলুন কোন বিজ্ঞানীর কথা সত্য হবে না রাসূল পাকের কথা সত্য হবে? রাসূল তো কিয়ামতের নমুনা দিয়ে গেছেন, বহু দূরে আছে কিয়ামত। এগুলি আজকে আলোচনা নয়, কিভাবে হবে, কিভাবে আসবে, ও এটি অন্য দিন। আসুন আমরা সেই নবীর উম্মত, যে নবীর উসিলাতে কুল কায়নাত। আজকে সেই নবীর আদর্শ মুসলমানদের কাছে নাই বিধায় আজকে মুসলমানদের অধপতন। যেই নবীর উম্মতের এত সহজে আল্লাহ পাক মাপ দিয়ে দেন। আমার আলোচনাটা ছিল সেখানে, তারপর আমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে আলোচনায় যাইতেছি, একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হয় না তো? আবার একটু কষ্ট করেন নবীর পক্ষে। নবী যদি না খাইয়া আপনার আমার জন্য পেটে পাথর লাগাইতে পারে, আমরা কি একটা রাইতের কিছু সময় দিতে পারবো না? যারা এই নবীকে চিনেছে, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে, আমরা শুধু রাত্রের কিছু সময় দিব, রাজি আছি না? তাই আসুন, বলতেছিলাম আমার নবী রওনা হলেন। এই নবীর ভালোবাসায় কি পাইবেন সেটার পরেই আমি আমার বাস্তব আলোচনায় যাচ্ছি। সঠিক পথ রাসূলের পথ, সঠিক পথ রাসূলের আদর্শের পথ। কাজে এই পথটাকে ধরতে পারলেই আমাদের মুসলমানদের শান্তি, মুসলমানদের বিজয়। এবার নবীজি যাইতেছেন আবু বকর সঙ্গে।
মুখের মধ্যে হাত বুলাইলে আগে বাড়িঘর ছিল না, এখন বাড়িঘর। কথাটা খেয়াল আছে? এখন তো বাড়িঘর দেখা যায়। হুজুর একটা বাড়ি তো দেখা যায়। রাসূল বলেন তা যাও বাড়িতে কে আছে দেখো। একটা দৌড় দিলেন, যায় দেখে বাড়ির গেটে যে নাম লেখা, নামের থেকে কে মুসলমান, কে ইহুদি, কে খ্রিস্টান, কে হিন্দু বোঝা যায় না। বাড়ির গেটে নাম লেখা নিবারণ চন্দ্র সাহা, তাহলে আপনারা কি মনে করবেন? হিন্দু। একটা বাড়ির গেটে নাম লেখা চৌধুরী মোহাম্মদ আব্দুর রহমান, এটা কি ভাববেন? আবু বকর বলেন বাড়ির গেটে নাম দেখে বুঝে ফেলেছি এই লোকটা ইহুদি, কারণ ইহুদির বাড়ির খাউন মুসলমান খাইতে পারে। দৌড়া এসে বসে, ইয়া রাসূলুল্লাহ বাড়ি আছে ঠিক, কিন্তু খাবার সম্ভব হবে না। কেন? গেটের মধ্যে নাম দেখিছি, নামে বুঝে ফেলেছি লোকটা ইহুদি। ইহুদির বাড়ি খাবার না খাইয়া মরে যাবো হুজুর, খাইতাম না। রাসূল বলেন এত পেটে খিদা, একটা কাজ করো, কি দেখো না বাড়িতে কেউ আসেনি, যাও। বাড়ির দিকে তাকায় দেখে আবু বকর একটা মহিলা দেখা যায়, পালঙ্গের মধ্যে বসা, খাটের মধ্যে বসা, খাটের নিচে ছোট্ট একটা ছাগলের বাচ্চা, আর কেউ নাই। হুজুর দেখলাম একটা মহিলা আছে বাড়ির ভিতরে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আর কিছু নাই। রাসূল বলেন আবু বকর রে, মহিলাটাকে বলো ছোট্ট বাচ্চাটা দেওয়ার জন্য, আমরা দুইজনে দুধ খাইয়া দেই। সুবহানাল্লাহ। বাচ্চা নিজেই ঠিক মতো খাওয়াইতে পারে না, নিজেই দুধ খায়, আর রাসূল কয় এটাতে বলে দুধ খাইব। যেই নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়, যেই নবীর আঙ্গুলের ইশারায় মৃত ঘাস জীবিত হয়, আল্লাহু আকবার বলো। এই নবী কি বাচ্চা ছাগল থেকে দুধ খাইতে পারবে কিনা? সেই নবী তো আমাদের নবী, যে নবীর উসিলাই কুল কায়নাত, যে নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম প্রেরণ করতেছে। আবু বকর নবীজির নির্দেশে বাড়ির গেটে দিয়ে ডাকে, মা, মা গো, আপনার ছাগলটা দিবেন, আমরা একটু দুধ খাইয়া দেই। আচ্ছা, এই কথা শুনলে মহিলা হাসবে না কাঁদবে? হাসে আর কয়ে, তোমার নাম কি? আমার নাম আবু বকর। তুমি কি পাগল? এটা নিজেই দুধ খায়, এটাতে তুমি দুধ খাইবা করতে? আচ্ছা, এটার মধ্যে দুধ নাই, এটার থেকে দুধ বাহির করে খাইতালে আপনার কোনো দাবি আছে? আর দাবি থাকবই কেন? এটা তো দুধ নাই, নাই, এটার থেকে আমি বাহির করব, আপনাদের কি? কিন্তু নবীজি বাহির করার ক্ষমতা আছে নেই? বাচ্চাটা দেন না, দুধ খাইয়ে দেই। মহিলা কয় এটা নিজে দুধ খায়, এটার তো বলে দুধ খাইবো, তো দেওয়া দরকার। বাচ্চাটা বাহির করে দিলেন, নেন দুধ খান, দুধ খান, দেখি কেমনে দুধ খান। কিন্তু দুধ কি আবু বকর খাইবো না রাসূলের কাছে নিয়ে যাইবো? নবীজির কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা আনছি। মহিলাটা পিছে পিছে আইসা বাড়ির গেটে দাঁড়ায় রইছে, দেখি কি করে। দেখি বাচ্চাটা নিয়ে, ছাগলের বাচ্চাটা নবীজির কাছে দিলে, নবীজি বাচ্চাটা নিচে রাইখা দুইটা হাত বাড়াইছে, আল্লাহ আমার আবু বকর পেটের খিদা, আমারও পেটের খিদা, আবু বকর খাইবো, দুধের ব্যবস্থা করো। আচ্ছা, নবীজি এইভাবে ডাকলে আল্লাহ শোনেনি না? কারো কোনো সন্দেহ আছে? বিন্দু মাত্র নয়, মুহূর্ত দেরি হয়। আল্লাহ পাকের দরবারে নবীজি ডাক দিতে দেরি হয়, আল্লাহ পাক রহমত বরকত দিতে দেরি করে না। আজকে যদি সেই নবীরে চিনতে পারতাম, সেই নবীর পক্ষটা ধরতে পারতাম, তাহলে মুসলমানদের উপর বিপদ আসতে পারে না। কিভাবে? এক আল্লাহর ওলির জীবনী, কষ্ট হবে আপনাদের? এক আল্লাহর ওলির জীবনী, ওলির নামটা আমার মনে নাই, যদি মনে থাকে কারো বলে দিয়েন, খুশি হব। মনে নাই আমার। সেই ঘুম থেকে স্বপ্ন যুগে ঘুমের ঘরে দেখতেছে নবীজিকে। অনেক সময় নবীজিকে স্বপ্নে দেখা যায় না,
নবীজিকে স্বপ্নে দেখতেছে, নবীজি এভাবে দাড়ির মধ্যে খাও যাইতেছে। আমরা অনেক সময় দাড়ির মধ্যে এভাবে খাও যাই না, কই না? কি কোন খাও যায় না এভাবে? জি যে কেউজনে কইছে হেরার দাড়ি নাই, যারা দাড়ি আছে হেরা কর না, তো এই কথাটা সুন্দর। এভাবে খাও যাইতেছে, হঠাৎ ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখে একখান দাড়ি মোবারক সুইটটা জমিনে পড়ে গেছে। অনেক সময় খাও যায় দাড়ি ভাঙে না, ওই আল্লাহর ওলি কই নবীজির দাড়ি মোবারক সুইটে পড়ে গেছে, এটা জমিনে থাকতে পারে না। স্বপ্নেই দাড়ি মোবারক ধরছে, ধইরা মুট করে ঘুমের ঘরে ঘুমিয়েছে। ওই আল্লাহর ওলি বলেন, আমি ঘুম থেকে উঠে দেখি আল্লাহর কসম নবীজির দাড়ি মোবারক দিয়ে আমার হাতের মধ্যে এখনো আছে। আসলে নবীজির স্বপ্নটা স্বপ্ন নয়, এটা বাস্তব। নবীজিকে যদি কেউ দেখে থাকেন, এটা নিশ্চিত স্বয়ং নবীজিকেই দেখেছেন, আর আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আজকে একটা দরখাস্ত করব সকলকে নিয়ে, এই বৃষ্টি বাদলের দিনে মাহফিলের আয়োজন, আর আপনারা কষ্ট করেছেন, আল্লাহ যেন আর কিছুই যদি নাও দেয়, নবীজিকে যেন একদিন আমাদেরকে স্বপ্নে দেখায় দেয়। কি বলেন? এই দাবিটা আল্লাহর কাছে করতে আপনারা রাজি আছেন না? আসলে একটা টার্গেট সামনে রাখেন, টার্গেট ছাড়া কোনো কিছু হয় না। দেখছেন না হানের দিনে বিশ্বকাপ ক্রিকেট খেলে এক বেচারা ব্যাট করতে নাইমা 230 রান করছে। যারা পরে ফিল্ডিং থেকে আইসে ব্যাটিং এ যাইতেছে, এরা টার্গেট কত হইছে? 231 টার্গেট নিয়ে খেলে। দেখছেন কিভাবে 231-এ যাইব? একটা টার্গেট তো আমরা করা দরকার। খালি ওয়াজ শুনবেন আর বাড়ি যাবেন যা, এটা তো হয় না। একটা টার্গেট মাহফিল পিছে করবেন। আজকাল টার্গেটটা লন করি, নবীজির একদিন স্বপ্নে দেখুন। কি কোন? আপনারা আছেন নি টার্গেটের মধ্যে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকে সকলের টার্গেট হলো নবীজিকে একদিন স্বপ্নে দেখা। এক এক দিন এক একটা টার্গেটে যাবেন। আজকের টার্গেট নবীজিকে স্বপ্নে দেখা। যাই হোক, আসুন আমার আলোচনায় যাই। এবার বাচ্চা নবীজির হাতের নিচে, নবীজি দোয়া করতেছেন। বলুন, নবীর দোয়া আল্লাহ কবুল করেনি? আল্লাহ, আবু বকরের পেটের খিদা, দুধ খাইব, আমারও পেটে কিছু খিদা, ব্যবস্থা করো। আবু বকর বলেন, আমি তাকায় রইলাম। নবীজি হাত মনাদাতে থাকতে থাকতে ছোট্ট বাচ্চাটা, ছাগলটা বড় হয়ে গেছে, বড় হইয়া দুধ পড়তে শুরু করছে। এটা কোন দলের আলেম অস্বীকার করার কোন ক্ষমতা নাই, কোন দলের আলেমের অস্বীকার করার ক্ষমতা নাই। দুধ, মহিলাটাও বাড়ির গেট থেকে দেখতেছে। মহিলাটা গাড়ি কি আশ্চর্য, এই লোকটারও তো চিনলাম, আবু বকর, যে লোকটা দোয়া করলে ছোট বাচ্চা বড় হইয়া দুধ দেয়, এই লোকটা জানি কে? জিগাইলাম না। আমার নবী বলেন, আবু বকর রে, দুধের ব্যবস্থা হয়েছে, যা যা মহিলাটার কাছ থেকে দুধের বান্ড নিয়ে আসো। বান্ড নিয়ে আসলেন, নিচে ধরলেন, দুধ দোহন করবেন। বালতি ভরে গেল বরকতের দুধে। আল্লাহু আকবার বলুন। আমার নবী বলেন, আবু বকর, পেটে খিদা লইয়া রে, খা, বেশি করে খা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে কিভাবে খাবো? আপনি নবী আগে খান। নবীজি আগে খাইলেন। বলুন, দুধের দাম আরো বাড়ছে কিনা? হ্যাঁ, নবী আগে দুধ খাইলেন, তারপরে আবু বকরের হাতে দিলেন। আবু বকর বলেন, নবী পাক পেট ভরে খাইলো, আমি আবু বকর পেট ভরে খাইলাম। আল্লাহর কসম, আগে যা ছিল এখনো দুধ তাই দেখা যায়। নবী বলেন, আবু বকর আরো খাবিনি? না হুজুর, আর খাবো না। তাহলে দুধ সহ, বান্ড সহ, ওই ছাগলের বাচ্চা সহ বাচ্চার মালিকের কাছে ফিরাইয়া দাও। দুধ সহ দিলেন আল্লাহ। কোরআনের নির্দেশ হলো ইসলামে ঢুকতে হবে। ইসলামে যারা ঢুকেছে, তাদের মধ্য থেকে যাদের মৃত্যুবরণ হয়েছে, আল্লাহ তাদের উদ্দেশ্যে কোরআন শরীফে ওয়াজ করেছে। ওয়াজটা কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
আল্লাহ বলেন আমার রাস্তায় যাদের মৃত্যুবরণ হয়েছে তোমরা তাদেরকে মৃত কইও না, তারা জীবিত। কোরআন শরীফের আরেক জায়গায় বলছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, তোমরা যেমন দুনিয়ায় থেকে খাইতেছো আমিও তাদের আমার রাস্তায় যাদের মৃত্যু হয়েছে তাদেরকে কবর আমি খাওয়াইতেছি। নবীর পক্ষে মৃত্যুবরণ করলে আল্লাহর রাস্তায় মৃত্যু হয়, এটার বাস্তবতায় চলুন আমরা একটু উহুদের জমিনে যাই। উহুদের জমিনে যুদ্ধ, নবীজি যুদ্ধের অংশ নবীও নিয়েছিলেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনছি আলোচনার সামনে। কিন্তু প্রথম অবস্থায় মুসলমানদের বিজয়, নবী নেতৃত্ব দিচ্ছেন, বিজয় মুসলমানদের। কিন্তু যুদ্ধ শেষ মনে করে মুসলমান হাতিয়ার ছেড়ে দিয়ে গনিমতের মাল তালাশ করতেছেন, জমা করতেছেন। এই ফাঁকে পিছন দিয়ে উহুদের দুইটা পাহাড় এভাবে নিচের দিকে আসছে। এখানে কিছু সাহাবা ছিলেন পাহারায়, তারা মনে করছে যুদ্ধ শেষ, 2-4 জন অথবা 10 জন সাহাবী রাইখা তারা বাকিরা সব চলে আসছে। পিছন দিক থেকে শত্রুরা এসে আক্রমণ করে এই সাহাবীদেরকে শেষ করে দিয়ে ভিতরে ঢুকে নবীজিকে ঘেরাও করে ফেলছে। নবী যেদিকে তাকায় সব শত্রু, বন্ধু দেখে না। সাহাবীরা তো এলোমেলো ভাবে দৌড়াদৌড়ি করতেছে দিক সেদিক, এই খবর তো কেউ জানে না। অতর্কিত ভাবে আবার আক্রমণ শুরু করলে কাফের বেঈমানেরা মুসলমানদের উপর, মুসলমান কিছুটা মায়ের খাইতেছে। নবীজির দান মুবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা হয়ে জমিনে পড়ে গেছে, 2টা অংশ লোহার ভিতরে ঢুকে গেছে। নবীজি ব্যথায় ব্যতীত অস্থির, নবী মাথার চক্কর খায়া জ্ঞান হারা হয়ে উহুদের জমিনে রাসূল পড়ে গেছে। তারপরেও মারতেছে নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে 2টা হাত বাড়াইয়া আমার নবীকে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিবরাইল আমার আপনার নবীকে নিয়ে ডাকতেছে, রে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাত হতো না। নবীকে মারতে মারতে বেহুশ করেছে, আমার নবীর জ্ঞান ফিরতেছে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি নবীজিকে শুয়াইয়া রাখি, জ্ঞানটানি ফিরে আসে। এই বলে ডাক দিলে একটা লম্বা পাথর আমার নবীর ভালোবাসায় পাথরটা ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। এই ফাঁকে সাহাবীরা এই গন্ডগোল শুরু হলে অনেক সাহাবী আবার জীবন দিয়েছে, চারদিক হই হাল্লা শুরু হলো। এই ফাঁকে ইবলিস শয়তান সারা উহুদের জমিন ঘুরে আর ঘোষণা দেয়, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, তোমরা কেন দৌড়াদৌড়ি করতেছো, খবর কি জানো না মুহাম্মদ দুনিয়ায় নাই। এই ফাঁকে সাহাবীরা এতিম হয়ে একজন আরেকজনের গলায় ধরে কান্দে, কার জন্য আর যুদ্ধ করবি রে, তরবারি কার জন্য হাতে নিবি রে, আমার রাসূল বলে দুনিয়ায় নাই। ইবলিস এই খবর ছড়াইয়া দিলে, অথচ নবীজি কিন্তু উপরে কান্দে রে নবীর সাহাবীরা। এই ফাঁকে সাহাবীরা পাগল পাগল হইয়া ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কেউ কেউ মদিনার অলিতে গলিতে, মদিনার শহরে, শহর থেকে উহুদের পাহাড় বেশ কিছু দূরে, শহরের মধ্যে যাইয়া অলিতে গলিতে দৌড়ায় আর খবর দেয়, মদিনার মহিলারা গো, ও মদিনার যুবকেরা, মদিনার সাহাবীরা, মদিনার ব্যবসায়ীরা, রাসূল বলে উহুদের জমিনে নাই। সবাই কান্দে, মদিনার সব যেন পাগল পাগল হয়ে কাঁদতেছে। এই খবর শুনে কিতাবে আসছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, এরা যুবক, তোমাদের মতো যুবক ছিল, বাসর রাত্র কাটাইয়া গোসল করার উদ্দেশ্যে গোসলখানায় গিয়েছিল। এই আওয়াজ শুনে কে যেন ডাকে রে, আমার নবী উহুদের জমিনে নাই। এই খবর শুনে বেরিয়ে গেলেন, ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসলেন, ডান দিক বাম দিক তাকাইলেন, কে খবর দিল কাউরে দেখি না। আমার নবীর আদরের সাহাবী হযরতে হানজালা টেনশনে পড়ে গেলেন, খবরটা কে দিল, কি জানি খবর ভালো করে শুনতে পারি নাই। এমনি সময় দেখে গো গাছের ডালের পাতা
পর্যন্ত দুর্বল হয়ে গেছে। গাছের ডালের পাখিরা কান্ধে রে নবীর ভালোবাসা লইয়া। হানজালা বলেন বুঝেছি, যার খবরে গাছের পাতা পর্যন্ত দুর্বল হয়েছে, গাছের ডালের পাখিরা পর্যন্ত কাঁদতেছে, আমার নবী ছাড়া কেউ হবে না। একটা দৌড় দিয়ে ঘরে ঢুকে ডাকতেছে, বিবি গো, বিবি বিদায় দাও গো বিবি, মনে দুঃখ দিও না, দুঃখ নিও না, এটাই বুঝি তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। আমার নবী বলে উহুদের জমিনে নাই গো, আমি কতক্ষণ আর ঘরে বসে থাকবো, আমার ডাল তরবারিটা হাতে দিয়ে দাও। বিবি বলেন স্বামী লজ্জার কথা, আপনি তো গোসল করবেন আগে, তারপরে যুদ্ধে যাবেন। হানজালা কান্দে, বিবি না না দেরি করিস না, আমার রাসূল দুনিয়ায় নাই, আমি গোসল আর কার জন্য করবো রে বিবি, বিদায় দে, দেখা হবে হাশরের ময়দানে। আল্লাহর রাস্তায় মৃত্যু কাকে বলে? এই নবীর পক্ষে যারা বসেছেন, এই নবীর পক্ষে যারা মরবেন, এই নবীর ভালোবাসা যারা দিবেন, সবগুলি হবে আমার আল্লাহর রাস্তায় দেওয়া। আল্লাহু আকবার বলো। এটা বোঝানোর জন্য বাস্তবতাই গেলাম, নবীর পক্ষে জীবন দেওয়াটাই হলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। হযরতে হানজালা ডাকতেছে, বিবি গো, আমি দেরি করতে পারি না গো, না জানি উহুদের জমিনের ঘটনাটা কি। আমার নবী দুনিয়ায় নাই, খবর শুনে মদিনার মহিলারা পর্যন্ত বিছানায় গড়াগড়ি করে কান্দে। এবার কে শুনবে গো ফাতেমার কান্না? বাবা কেমনে গো তোমার মা ফাতেমার ফালাইয়া বিদায়ী হয়ে গেল, এবার কে শুনবে হাসাইন আর হুসাইনের কান্না? দুই ভাই ঘরের পিছনে গলাগুলি করে না 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 কইয়া কাঁদতেছে। মা ফাতেমা কাঁদতেছে ঘরের ভিতর দরজা বন্ধ করে, বাবার অভাব আর কি পোড়া হবে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, মহিলারা কান্দে, এমনকি মায়ের কোলের শিশুরা পর্যন্ত কান্দে। মার স্তনে মুখ লাগায় না, কি যেন বলবেন, মার মুখের দিকে তাকাইয়া মা বলতে থাকে, বাবারা গো কি বলবা গো, বুঝি ফেলেছি রাসূল দুনিয়ায় না, এ প্রশ্নই বুঝি করবা গো বাবা। এই নবীর ভালোবাসায় বসে থাকো, তোমার জীবন ধন্য, তোমার এই সময়টা ধন্য। এই সময়টুকুন যদি নবীর ভালোবাসায় বসে কাটাইয়া আল্লাহর দরবারে কবুল করাইতে পারো, হাশরের ময়দানে আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা জীবনের কত রাত্র কত দিকে পার হয়ে গেছে, একটা রাত্র দাও গো যে নবী তোমার আমার জন্য পৃথিবীর জমিনে কত কষ্ট, কত দুঃখ, কত নির্যাতন সহ্য করেছে, শুধু উম্মতের দিকে তাকাইয়া। হযরতে হানজালা ডাকে, বিবি দে গো, দে গো ডাল তরবারি দে, মনে দুঃখ নিস না রে বিবি, দেখা হবে তোর সাথে হাশরের ময়দানে। যুদ্ধের ময়দানে চলে গেলেন হানজালা, যুদ্ধে অংশ নিয়ে দুনিয়ার থেকে বিদায়, শহীদ হয়ে গেছে। যেই যুদ্ধে 70 জন সাহাবা শহীদ, ময়দান যেন হাহাকার, শুধু রক্ত আর রক্ত। উহুদের জমিন তালাশ করতেছে, রাসূলকে খুঁজে পাওয়া যায় না। হযরত আলী পাগলের মতো কাঁদতেছে আর দৌড়তেছে, রাসূল কোথায়, রাসূলের খবর কি? হাসাইন হুসাইন দুইজন বেরিয়ে আসছে, না 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 কইয়া ডাকতেছে, না 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 চিৎকার আওয়াজ শুনে আমার নবীর জ্ঞান ফিরে গেছে। আল্লাহু আকবার বলো। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল
রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লালে কান্দে ইমাম হুসাইন আর হাসাইন। নানা গো, ও নানা তুমি কই গো, তোমার দেহ মুবারক আমরা একটু দেখবো। কিন্তু কেউ তো জানে না কোথায় জিবরাইল উহুদ পাহাড়ের মাঝামাঝি যেন কেউ না দেখে এই জায়গায় নিয়ে গেছে। আমার নবী হাসাইন আর হুসাইনের চিৎকারে আমার নবী মাথা উঠাইতেছে। জিবরাইল ডাকে, হুজুর মাথা নড়াচড়ি করবেন না, রক্ত বাহির হয়। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার হাসাইন হুসাইন কান্দে রে, নানা নানা কইয়া আমি সব সইতে পারি রে জিবরাইল, আমি হাসাইন আর হুসাইনের ডাক সইতে পারি। এই হুসাইনের ভালোবাসাই যদি আজকের মাহফিলের আয়োজনের উদ্দেশ্য হয়, আর তোমাদের বসা যদি হুসাইনের ভালোবাসার উদ্দেশ্য হয়, আমার মন কয় কাল কিয়ামতে এই হাসাইন আর হুসাইনের সঙ্গে তোমাদের হাসর নসিব হইয়া যাইব। পৃথিবীর এমন কোন ইমাম নাই এই দুই ভাইয়ের নাম বাদ দিয়ে মসজিদে খুতবা দিবে। কিয়ামত পর্যন্ত নবীর আদরের দুই নাতির নাম উচ্চারণ করে খুতবা দিতে হবে। যদি কেউ বাদ দিতে চায় তার ইমামতি থাকবে না। নবীজি ডাকতেছে, জিবরাইল আমার হাসাইন হুসাইন ডাকে রে, আমারে খুঁজতেছে, তারা আমারে পায় না। নবীজি মাথাটা উঠাইলেন, রক্ত মুবারক বাহির হয়। হুজুর নড়াচড়ি করবেন না, রক্ত বাহির হয়। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনছি। হাসাইন হুসাইন কান্দে, মা ফাতেমা নবীজির তালাশ পাইতেছে না, কানতেছে পাগল পাগল হইয়া। উপরে চলে গেলেন, খুঁজতে খুঁজতে নবীজি ডাকতেছেন, রে হাসাইন হুসাইন তোরা কই রে, আমি তোর নানা এখানে আছি। দুইজন যাইয়া দেখে একেবারে নবী ক্লান্ত, রক্ত জড়তে জড়তে শরীর মোবারক দুর্বল, মাথার মধ্যে লোহার অংশ ডেবে আছে। চিৎকার মারলেন, হাসাইন হুসাইন বাবা গো, নানারে পাইছি গো, নানারে পাইছি। সাহাবীরা ঘেরাও করে ফেলছেন। নবীজির একজন সাহাবী তাকিয়ে দেখে আমার নবীর মাথার মধ্যে লোহার অংশ লেগে আছে। রাসূলের ব্যথা হইতেছে, কষ্ট হইতেছে, এটা খুলতে হবে। কিভাবে খুলবো, এত গভীরে ঢুকে আছে, কিভাবে খুলবো? দাঁত দিয়ে ভালো করে কামড় দিয়ে টান দিয়ে খুললেন। রক্ত মুবারক ঘর ঘর করে বাহির হইতেছে, কেউ বন্ধ করতে পারতেছে না। এমনি সময় দেখা যায় মা ফাতেমা আইতেছে পাগল বেশে দৌড়াইয়া। রাসূল বলেন, তোমরা সব সরো, আমার মা ফাতেমারে আসতে দাও। মহিলারা, রঙ্গিপাড়ার মহিলারা গো, এই নবী খুশি হওয়ার কাজ তোমরাও করো। এই নবীর পক্ষে থাকো, এই নবীর ভালোবাসায় যদি জীবন দিতে পারো, তোমাদের জীবনটাও হবে আল্লাহর রাস্তায় জীবন। কিভাবে আসতেছি সামনে, মহিলাদের পক্ষেও আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার রাস্তা আছে। এবার মা ফাতেমা দৌড়ায় এসে দেখে নবীজির রক্ত মুবারক ঝরতেছে, বন্ধ হয় না। কিতাব লেখে মা ফাতেমা কিছু শুকনা খেজুর পাতা আগুন দিয়ে পুড়ে ছাই করে ছাইটুকুন ক্ষত বিক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দিলে রক্ত মুবারক বন্ধ হয়েছে। আমার নবী হাসাইন হুসাইনকে লইয়া যুদ্ধের ময়দানের অবস্থার উপর ফয়সালা দিচ্ছে। সাহাবীরা রে, যারা আমার ভালোবাসায় আজকের যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, তোমরা তাদেরকে দাফন করো, কবরে দিয়ে দাও। শর্ত হলো গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা অবস্থায় দাফন করো। হাসরের ময়দানে আমি নবী দেখাবো আল্লাহর আরশের কিনারে নিয়ে, মাবুদ মাবুদ হো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত দেখো আমি নবীর মতো কোন নবীর উম্মতেরা তোমাকে খুশি করতে, তোমাকে রাজি করতে এইভাবে রক্ত কেউ দিছে কিনা। আমি নবী শহীদদেরকে লইয়া আল্লাহর আরশের কিনারে দাঁড়াবো। আমার মন বলে আজকে যারা সেই নবীর ভালোবাসায় ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আমার নবী আপনাদেরকেও এই অবস্থাগুলো দেখাবেন। আল্লাহ গো, ফিতনার যুগে, আখিরি যুগে, শেষ যুগে আমার উম্মতেরা এইভাবে বসেছিল, একে উসিলা করে তুমি কি তাদেরকে মাপ দিবা না? আমার
আমার নবী ডাকতেছে, রে সাহাবীরা, আমার 70 জন সাহাবা শহীদ। কারো মাথা কাটা, কারো মাথা ফাটা, কারো হাত কাটা, পাও কাটা, কারো আবার কলিজা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী বলেন, সহ্য করতে পারি না। আমি যখন কিছুটা সুস্থ হয়েছি, তোমরা আমার সাহাবীদেরকে দাফন করো। গোসল দিস না, কাফন পরাইস না, রক্ত মাখা জামা কাপড়গুলো পাল্টাইস না। একে একে দাফনের কাজ শুরু হলো। হঠাৎ করে হানজালার বিবি দৌড়ায় এসে নবীজির সামনে দাঁড়াইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না। আল্লাহর বন্ধু গো, লজ্জা হয় বলতে, না বলে পারছি না। আমার স্বামী হানজালা শহীদ হয়েছে, খবর পাইছি গো। আমার দুঃখ নাই, রাসূলের পক্ষে জীবন দিয়েছে। হুজুর, আমি দুঃখ বলার জন্য আসি নাই, আমি এসেছি একটা কথা বলার জন্য। লজ্জা হইলেও আমাকে বলতে হবে গো নবী। আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না। আজকে আমার স্বামীকে গোসল দিবেন। আমার স্বামী গোসল করে নাই, গোসল ফরজ ছিল। আপনার ভালোবাসায় তরবারি লইয়া দৌড়াই আইছি আর বলছি, বিবি গো, ক্ষমা করে দিস গো, দেখা হবে হাসরের ময়দানে। হুজুর, কাউরে যদি গোসল নাও দেন, আমার স্বামীটারে গোসল দিয়ে দাফন কইরেন। আমার নবী ডাকতেছে, সাহাবীরারে, দেখ আমার হানজালার লাশটা কোথায়। তালাশ করতে করতে কোথাও হানজালাকে পাওয়া যায় না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ গো, আমার হানজালারে কি কাফের বেঈমানেরা নিয়ে বেইজ্জতি করতেছে মনে হয়। এমনি সময় আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার হানজালা আমার নবীর ভালোবাসায় নাপাক শরীরে জীবন দিয়েছে রে। হানজালার গোসলের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি রে। আল্লাহর পক্ষে কোন মৃত্যু হবে, এটাই হবে আমার রাসূলের পক্ষটা। এই রাসূলের পক্ষে জীবন দিলে যদি আমার আল্লাহর গোসলের দায়িত্ব হয়, আল্লাহু আকবার বলো। রে জিবরাইল, যা আমার বন্ধুর কাছে যা রে। বন্ধু যেন হানজালার জন্য চিন্তা না করে, হানজালার ব্যথাই না কান্দে রে। আমি হানজালার গোসলের ব্যবস্থা আমি আকাশের মধ্যে করেছি। পৃথিবীর কোন নবীর উম্মতের গোসল আকাশে হয়েছে, পৃথিবীর কোন ইতিহাসবিদ, কোন জ্ঞানী গুণী এই খবর দিতে পারবে না। বলতেছিলাম, আল্লাহ শান্তির ফাইসালা দিতেছেন, নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। জিবরাইল, নবীজির কানে খবর দে, নবী যেন হানজালার ব্যাপারে কোনো টেনশন না করে। হানজালার লাশ গোসলের জন্য আমি প্রথম আসমানে নিয়েছি। রহমতের পানি, রহমতের ফেরেশতার দ্বারা গোসলের কাজ সম্পূর্ণ হইতেছে। নবী যেন অপেক্ষায় থাকে, হানজালার লাশ কিছুক্ষণের মধ্যে আসবে। এই হানজালা নবীর পক্ষে নাপাক শরীরে জীবন দিলে গোসলের ব্যবস্থা কে করলেন? তাহলে বোঝা গেল এই নবীর পক্ষে জীবন দেওয়াটা এটাই হবে আল্লাহর রাস্তা। আমরা ফাইনাল হইলাম তো? তাহলে কারো কোনো কথা আমরা শুনবো না, আমরা এই নবীর পক্ষে থাকবো। কিছুক্ষণ পর রাসূল বলেন, আমি দেখি হানজালার লাশটা 4 জন ফেরেশতা আমার সামনে নামায়া দিলে এখনো গোসলের পানির ফোঁটা পড়তেছে। তাহলে আমরা ফাইনাল হলাম, আল্লাহর রাস্তা হলো, নবীর পক্ষটা হলো আমার আল্লাহর রাস্তা। বলতেছিলাম, যেতে হবে একটু সময়ের জন্য কারবালায়। যাবেন আপনারা? কেন কারবালায় যেতে হবে? কারবালার ঘটনার মূল কারণ হলো গো আপনাদের নাজাত, আপনাদের মুক্তি। আমার নবীর জীবনী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার হুজরায় আমার নবীকে বিছানায় শুয়ে দিলাম। নবী বিছানায় ঘুমিয়ে গেলেন। নবী ঘুমিলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমিও ঘুমিয়েছি। রাত্র গভীর। জিবরাইল এসে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকে, হুজুর, এইভাবে ঘুমাইয়া থাকলে গো কোন সময় আপনার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবেন গো নবী? কোন সময় উম্মতের কান্না কাঁদবেন? আমার নবী ঘুম থেকে উঠে পাগল পাগল হয়ে গেছে। পাশেই মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশাকে নবী ডাক দেয় নাই, আপনার আমার ব্যথা বুকে চাপ দিছে। আপনার আমার মায়ায় আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠে মা আয়েশাকে ডাক দেয় নাই, দরজাটা খুলে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী দৌড় মারছে। নির্জন নিরিবিলি
জায়গায় মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে নির্জন নিরিবিলি জায়গায় সেজদায় পড়ে আমার নবী ডাকতেছে, মাবুদ, মাবুদ গো। জিব্রাইল আমারে কি শুনাইলো উম্মতের ব্যাপারে। আমি নবী সেজদায় পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নাজাতের খবর না শুনাইবা আমি নবী মাথা উঠাইব না। ফজরের আজান হলো, নবীজি হুজরাত থেকে মসজিদে যাবেন, মুসল্লিরা অপেক্ষায়, নামাজ পড়াবেন রাহমাতাল লিল আলামিন। নামাজের সময় হয়ে গেল, নবী আসতেছে না। হুজরাই খবর পাঠাইলেন, নাই নবী হুজরাই। কি কথা বলতেছেন কেন? নবী হুজরাই নাই। মা আয়েশা সিদ্দিকা খবর দিলেন, মসজিদে নববীতে দেখো, মসজিদে তো নাই, কোথায় গেল? মা এসে বলেন, আমি তো বলতে পারি না, নবীজি আমাকে ঘুমে রাইখা ওইটা দরজা খুলে গেছে, আমারে বলে নাই, শুধুমাত্র আপনার আমার ব্যথায়। ফজরের নামাজের সময় পার হয়ে যায়, কে করবে গো মসজিদে নববীর ইমামতি? সাহাবীরা একজন আরেকজনের দিকে